নমস্কার, আমি সুকৃতি। মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে হলো সোমবার, এখন 6:45 মতো বাজে। যেহেতু মেয়ের স্কুলটা সকালবেলা, তাই আমাকেও সকাল সকালেই উঠতে হয়। তো আজকে সকালবেলা উঠেই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। আর কালকে জানো তো, রান্নাঘরের কোনো কিছু না পরিষ্কার করে রেখে যায়নি। মানে এত ঘুম পাচ্ছিল যে পরিষ্কার করে যে রেখে যাব সেই এনার্জিটাই শরীরে ছিল না। আগে যে ভিডিওগুলো দেখতাম না, মানুষ বলতো যেহেতু ইউটিউব চ্যানেল আছে, ভিডিও করি, তাই রাত্রেবেলা ঘুমাতে পারি না। যেহেতু অনেক দেরি করে ঘুমাই, সেই জন্য অনেক সকালবেলা উঠতেও পারি না, দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো সেটা এখন দেখি আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আমারও এরকমই হচ্ছে। তো যাই হোক, সকাল সকালেই উঠতে হবে, কারণ আমার দেরি করে উঠলে হবে না। আমার যেহেতু আমার মেয়েকে স্কুল আছে, মেয়েকে স্কুলে পাঠাতেই হবে। তো আমি সকাল সকালেই উঠে পড়েছি। আর ওর বাবাও সকালবেলা চলে গিয়েছে অফিস। ওর বাবার যেহেতু সকাল 7টার মধ্যে অফিস যেতে হয়, তাই ওর বাবাও সকালবেলায় অফিসে চলে গিয়েছে। তো আমি এদিকে মেয়েকে টিফিন বানিয়ে দিব। আজকে সেরকম কিছু বানিয়ে দিব না। প্রথমে ভেবেছিলাম ডিম আছে, ডিম দিয়ে প্যানকেক বানিয়ে দিব। প্যানকেক খেতে খুবই ভালো পছন্দ করে। তো আবার ভাবলাম যে না, প্যানকেক বানাবো না, একটু ভাত আছে কালকের, সেই ভাতটাই ভেজে দিয়ে দিব। ওকেও দিয়ে দিব, প্লাস ওর বাবারও হয়ে যাবে। তো আমার আবার ভাজা ভাত খাওয়ার ইচ্ছা নেই, আর ওর বাবার আবার পান্তা ভাত খেতে চায় না। তো আমি আবার একটু ভাত বাটিতে রেখে দিয়েছি পান্তা করে, তারপরে খাবো। তো এদিকে মেয়েকে উঠিয়ে নিয়েছি। ও আবার সকাল সকাল উঠতেই চায় না কয়েকদিন ধরে। যখন প্রথম স্কুলে যেত না, তখন দেখতাম ডাক দিতেই উঠে পড়তো। বলতাম যে বাবা উঠ, বাহ কি সুন্দর উঠে পড়তো। স্কুলে যাওয়ার একটা এনার্জি ছিল। কিন্তু এখন না, কিছুতেই উঠতে চায় না। মানে ওকে ডেকে ডেকে তারপরে উঠাতে হয়। তো এখানে ব্রাশ করিয়ে দিচ্ছি। আর ওইদিকে যে আমি রান্নাটা বসিয়ে রেখে এসেছিলাম, সেটাও একটু নাড়া দিয়ে আসছি। কারণ এভাবে যদি না করি না, তাহলে ওর আবার সময় পাবো না। ও 8:30টার মধ্যেই স্কুল যেতে হবে, 9:45টার মধ্যে গেট বন্ধ করে দেয়। সেই জন্য একটু তাড়াহুড়া করছি। তো ওইদিকে ওকে রেডি করিয়ে দিব। আর ওদিকে ওর দুধটাও আবার বসিয়ে রেখে এসেছি, কারণ কিছু তো একটা খেয়ে যাবে। টিফিন না ভাজা ভাত নিয়ে যাবে, আর তো কিছু একটা তো খেয়ে যেতে হবে, তাই না? আর ও ভাজা ভাত দিয়ে দিয়েছি, খাবে কি না খাবে জানি না, কারণ ও বেশি খেতে চায় না। ওর পছন্দ মতো টিফিন না হলে ও খায় না। তো ওইদিকে আমি বিছানা টিছানাও কিছু উঠাইনি, এগুলো এভাবেই পড়ে আছে। আগে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিব, দিয়ে তারপরে আমি সব করব। এদিকে আমিও ব্রাশ টাশ কিছুই করিনি। বন্ধুরা, আমার চ্যানেলটা তো একবারেই নতুন, 1 থেকে 1.5 মাসের মতো হয়েছে। 30টার মতো ভিডিও আমি পোস্ট করেছি। তো আমি বুঝতে পারি না কীরকম ভিডিও দিব, কীরকম ভিডিও তোমাদের পছন্দ। তো পছন্দ অনুযায়ী ভিডিও হয়তো দিতে পারছি না, বা আমি বুঝতেও পারছি না। আর প্রতিদিন ব্লগ ভিডিও দিব, সেটাও আমি ভাবি প্রতিদিন ব্লগ ভিডিও একই জিনিস কী দেখবে, কী দেখাবো, এরকম একটা মনে হয়। সেই জন্য আমি কখনো কখনো 1-2টো কমেডি ভিডিও আমি দিয়ে থাকি। হ্যাঁ, প্লাস ঘুরতে যাওয়া, যেহেতু আমরা টি গার্ডেনে থাকি, তো সেহেতু একটু ঘুরতে যাওয়ার ভিডিও আমি দিয়ে থাকি আর কি। তো তোমরা বলতে পারো কেমন ভিডিও চাও, কেমন ভিডিও তোমাদের পছন্দ। তো আমি সেই অনুযায়ী ভিডিওগুলো দিব। তো ফাইনালি ওরা চলে গেলো স্কুলে, মানে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো সকালের এক ধাপ শেষ হলো, এখন শুরু হবে আরেক ধাপ। আর এটা হলো আমার। তো আমি তো সকাল থেকে ব্রাশ টাশ খাওয়া দাওয়া কিছুই করিনি। তো আমি বিছানা যা আছে এগুলো গুছাবো, গুছিয়ে টুছিয়ে। আর আজকে আর আমার সবজি বাগানটাতেও যাওয়া হয়নি সকাল থেকে। অ্যাকচুয়ালি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো সেই জন্য আর বাগানটাতেও যেতে পারিনি। একটু জল দিব গিয়ে, কারণ কী বলবো, আর ওদেরকে তো নিজের বাচ্চাদের মতো করে, যারা জমিতে চাষ করে ওদের তো ঠিক আছে, আর যারা বাড়িতে বানায় ওরা নিজের মতো করে, নিজের বাচ্চা কাচ্চা যেরকম করে পালন করে, হ্যাঁ, সেরকম করেই গাছগুলোকে তৈরি করতে হয়। তো ওগুলো একটু জল টল দিয়ে দিব। আর প্রচণ্ড পরিমাণে রোদ, বৃষ্টি তো অনেক দিন ধরেই হচ্ছে না এদিকে। তো এদিকে কিন্তু বাগানের সাইডে কিন্তু কয়েকদিন পরে বৃষ্টিটা হয়, কিন্তু এবার হচ্ছেই না। হ্যাঁ, দেখি চা বাগানের যে চা পাতাগুলো আছে না, অনেক জায়গায় গাছগুলো কীরকম লাল লাল হয়ে গেছে। কালকে হাজবেন্ড দেখাচ্ছিল আর কি। তো বৃষ্টি হচ্ছে না। আবার কালকে আলিপুরের আমার বাপের বাড়িতে ফোন করেছি, ওইখানে নাকি আবার বৃষ্টি হয়েছে। তো ওইদিকে আর হয়নি। আমি একটু জল টল দিব, আর এখন গিয়ে বিছানাটা উঠিয়ে নিই। হ্যাঁ, তো চলো কাজগুলো করি, তারপর আবার কথা বলি। হ্যাঁ, তো এদিকে বিছানা উঠিয়ে চলে এসেছি গাছগুলোতে জল দেওয়ার জন্য। আর যারা গাছ ভালোবাসে না, তারাই একমাত্র গাছের মর্মটা বোঝে। তো আমি অনেক শখ করে যেহেতু গাছগুলো লাগিয়েছি, তো এখন দেখি বৃষ্টির অভাবে পুরো মাটিগুলো শুকিয়ে খড়খড়া লেগে যাচ্ছিল। তাই মানে আর মনটা মানছিল না, তাই খাওয়া দাওয়াও কিচ্ছু করিনি সকাল থেকে এখন পর্যন্ত। আগে ভাবলাম যে আগে জল দিয়ে নিই, তারপরে গিয়ে আমি খাবো। ব্রাশ টাশ করে চলে এসেছি জল দেওয়ার জন্য ডাইরেক্ট এইদিকে। এই যে ভেন্ডির গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগের বছরে যে ভেন্ডি হয়েছিল, ওইখান থেকে কয়েকটা ভেন্ডি রেখে দিয়েছিলাম শুকিয়ে। আর এখন এই ভেন্ডির বীজগুলোই ফেলেছি, সুন্দর ভেন্ডি হয়েছে। আর কয়েকটা বেগুনের চারা আছে, অনেক কিছু আছে। তো এখনও সেরকম বড় বড় হয়নি, কয়েকদিন আগে লাগিয়েছি। আর এগুলো এখন যেগুলো হয়েছে, এগুলো গরমের সবজি। আর ঠান্ডারগুলো তো শেষ হয়ে গেছে, ঠান্ডার সময় ফুলকপি টুলকপি ছিল অনেক কিছু। আর এদিকে কয়েকটা স্ট্রবেরি গাছও আছে। তো এটাতে এখনও স্ট্রবেরি হয় নাই, ছোটো ছোটো গাছগুলা। আর স্ট্রবেরি তো এক ধাপ শেষ হয়ে গেলো, এটা হয়তো কিছুদিন পরে হলে হতেও পারে, জানি না আমি। তো এখনও ছোটো ছোটো দেখলাম। তো এদিকে আরও ছোটো ছোটো কয়েকটা লঙ্কা গাছও আছে।
তো এগুলো সব কিছু করে চলে গিয়েছি আমি স্নান করতে। স্নান টান করে এখন আবার গিয়ে খাবো। আর ওর বাবা আবার খাওয়া দাওয়া করে চলে গেল। সকালবেলা একবার এসেছিলো খাওয়ার জন্য। ও সকাল 7টায় যায়, 11টার মধ্যে আসে খেতে, তারপরে গিয়ে মেয়েকে নিয়ে আসে, নিয়ে আবার অফিস চলে যায়। তো যে চুলগুলা দেখতে পাচ্ছ না, চুলগুলা কিন্তু আমার এতটুকু ছিল না, আরও অনেক লম্বা লম্বা ছিল, প্রায় কোমর পর্যন্ত ছিল। তো কালকে একটু রাগারাগি হয়েছিল, আর রাগে কী করেছি, চুল কেটে ফেলেছি। তো আমি সাধারণত এরকম কোনোদিন করি না, কিন্তু আমার কি হয় বলো তো, যখন রাগ করি না, রাগটা যদি তুমি পুরো ঝগড়া হওয়ার পর ঝগড়াটা কমপ্লিট করো তাহলে ঠিক আছে, কিন্তু কথা বলবো না, চুপ করে শুয়ে থাকবো বা এরকম হলে না আমার ভালো লাগে না। তো চুপচাপ শুয়ে পড়েছিল, তো আমি কি করবো না করবো, চুল চিরুনি করছিলাম, তো চুলটা পুরো জট লাগছিল, তো ভাবলাম কেটে দিই। তো রাগে পুরো চুল কেটে দিয়েছি। তো মানে মাথা রাগ উঠলে পরে না মাথা ঠিক থাকে না, এরকম একটা হয়ে যায়। কখনো ভাবে কি রাগ করে যে চলেই যাই, সংসারেই আর করবো না। আর সংসার ছেড়ে যাবোটা কোথায়, বাপের বাড়ি তো গেলে হয়ে গেল, ওরা আবার 2 দিন পর ওইখানেই পাঠিয়ে দিবে, আর বলবে যে তোরই দোষ, জামাইয়ের কোনো দোষ নেই। তাই কোথাও গিয়ে আমাদের জায়গাও নেই, এখানেই থাকতে হবে, রাগ করি আর যাই করি। তো এই হলো কাণ্ড। তো ওইদিকে আমি সকালে যে বেগুন পোড়া দিয়ে একটু পান্তা ভাত খাবো ভেবেছিলাম, তো ওটা খেয়ে নিলাম। আর খুবই টেস্টি লেগেছে বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খেতে। তো আগে তো অনেক খেতাম, এখন তো আর খাই না, ছেড়েই দিয়েছি প্রায়। মানে পান্তা ভাতটা খাওয়াই হয় না, থাকেই না ভাত, এরকম করে মাপ মতো রান্না করি যে ভাতেই থাকে না হাঁড়িতে। তো ওইদিকে আজকে রান্না করব, পাট শাক এনেছিল, পাট শাকের শাক বানাবো। আর এই বটবটিগুলো আছে না, এগুলো সেদ্ধ দিয়ে তারপরে বাটা বানাবো, খুব টেস্টি হয় এভাবে বাটা খেতে। আর কালকে মাংস এনেছিল, মাংস রয়ে গিয়েছে অনেকটা, খাওয়া হয়নি। তো একটু বেশি করেই আনা হয়েছিল, 2 দিন খাবো বলেই একদিনই আমি রান্না করে রেখে দিয়েছি। তো আজকে দুপুরবেলাটা চলে যাবে, সেজন্য আজকে বেশি রান্না বান্নার তাড়া নেই। আর এদিকে গাছ থেকে আতাপোল পেরেছিল কয়েকদিন আগে, তো এটা আমি চালের হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখি এখন দুটোই একসঙ্গে পেকে গিয়েছে। তো একটা খাবো, আর একটা তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আর খুব মিষ্টি হয়। এবার তো ছোট ছোট, অন্যবার যে হয় না অনেকটা বড় বড় হয়, এবার দেখলাম ছোট ছোট হয়েছে। তো আতাফল খেয়েই চলে এসেছি ভাত খাওয়ার জন্য। তো ওর বাবাও চলে এসেছে খাওয়ার জন্য। তো দুপুরবেলা ওর বাবা 3টার দিকে আসে, তখনই খাওয়া দাওয়া হয়। আর ওই যে থালাটা বাড়ছে, ওইটা ওর বাবার থালা। তো আর ওইটা আমার মেয়ের থালা, আমারটা এখনও বাড়িনি, ওদেরকে দিয়ে তারপরে আমি বসবো। সাধারণত আমরা একসঙ্গেই খাই, তো একসঙ্গেই খাওয়া হয়, তো ওদেরকে দিয়ে তারপরে আমি বসবো। আর যে বাটা বানিয়েছিলাম, তো বাটার রেসিপিটা না আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, খুব ভালো হয় খেতে, জানো তো। তো ওইদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়ে সাথে খাবে না, তবু দিয়ে দিলাম। তো আমাদের এদিকে খাওয়া দাওয়াও শেষ। খাওয়া দাওয়া করে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর জানো তো জলের খুব সমস্যা, জলেই নেই। গিয়ে দেখি যে থালা বাসনগুলো ধুবো, জল নেই, কী করবো। পরে সব কিছু একসঙ্গে জমিয়ে রেখে দিয়েছি, আর বালতির মধ্যে একটু জল ছিল, সেটা দিয়ে হাতটা ধুয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। হ্যাঁ, তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব